কৃষ্ণ নাম জপি এলাম গো ছয় ঘাটি কুন্দিতে হরিব আমি কৃষ্ণ নাম জপি এলাম গো ছয় ঘাটি হরিব हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे एक एक पंचम घाट पूजा करलाम एबार एक घाटे बसे माला जप करब देखी कखन छुटे आसे हरे कृष्ण हरे ओ सखी चलो बोलो কি দেখো সামনে জয়গাটি এবার আমরা কি স্নান করি চলো ওই আজ নদীর ঘাটে পার লেগেছে সই সত্যি সত্যি বলো ওরে শ্যামাল শ্যামালের রোদ উঠেছে শ্যামাল শ্যামাল সত্যি তাই নাকি শ্যামাল শ্যামালের রোদ উঠেছে তোর মনে সই মোর মনে সই আজ মধুর মধুর বংশী বেজেছে ও মা ওই আজ নদীর ঘাটে বান লেগেছে নদীর ঘাটে বান লেগেছে Right,
হরি হাই 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 সামাল 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 রোদ উঠেছে নদীর ঘাটে বান লেগেছে নদীর ঘাটে বান লেগেছে ও নদীর ঘাটে বান লেগেছে ও নদীর ঘাটে বান লেগেছে ও নদীর ঘাটে বান লেগেছে আমি নদীর ঘাটে বান লেগেছে শোনো সুখী আজকের মতো কোনোদিন আনন্দ হয়নি তাই সত্যি রে সত্যি তো জানো বলো আজকে আমরা প্রাসাদের বাইরে আমি কোনোদিন আসি নাই আজকে এসেছি কিন্তু আমরা একসঙ্গে স্নান করবো ঠিক আছে সই তাই এসো চলো আমরা একসঙ্গে আবার স্নান করি সত্যই চলো সুখী একে আমি দেখতে পাই একে করে পঞ্চম ঘাটে পুজো করা আমি কি করে পঞ্চম ঘাটে স্নান করবো যদি বা আমি স্নান করি আমার যে পাপ হবে এই ঘাট যেন আলোময় করে তুলেছে আমি কি করে স্নান করবো ওই না কোন ঘরে ও কাহালিয়ার চা ওই না ঘাটে করিলি আলো রে কোন ঘরের কালিয়ার চা ঘাটে করলি আলো কোন ঘরের কালিয়ার চা ঘাটে করলি আলো রে সখী সখী ব্যর্থ হলো আমার জীবনের সফল আশা আমি যেই মনে আশা নিয়ে এলাম আমি ছয়ঘাটে স্নানে সেই মনের আশা তোমায় পূর্ণ হলো না সখী কি করে পঞ্চম ঘাটে রয়েছে পুজো করা ওরে সখী আমি কেমন করে স্নান করবো সখী সখী যদি বা আমি স্নান করি আমার যে বড় পাপ হবে সখী তোমার একটা কথা বলবো মাতা পিতা গুরুজন ব্যক্তি বলেছিল নাকি এই ঘাটের নাম এই ঘাটে 6 ঘাটই রয়েছে 5টা ঘাটে পুজো করা রয়েছে সখী সত্যি তো চলো না একটা ঘাটে পঞ্চম ঘাটে পুজো করা রয়েছে কিন্তু এখনো তো একটি ঘাট বাকি চলো না সখী আমরা সেই ঘাটে স্নান করে আমরা বাড়ি ফিরে যাবো বেশ চলো চলো এসো 1 2 3
নারী নারী আমি বলি শুনেছই বলি যে তোরে গোরালি আর কানে দাও কোনে অহংকারে শুরু শুরু উঠছে এই তোর দাম আজ আমি তোমায় করবো অভিশাপ না বিবাহ রাত্রে বাসর ঘরে কাল সর্পে দংশন হবে তোমার প্রাণ স্বামী রে না সরে যাও সখী বেদনা শুনে উঠো উঠে সখী কি করলে রে সখী সখী কি হলো আমায় বুড়ি মা কি করলে তুমি বুড়ি মা কি করলে আমায় আমি ঠিকই করেছি বিনা অপরাধে আমায় অভিশাপ দিলে বিনা অপরাধ বুড়ি মা গো তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও বুড়ি মা ফিরিয়ে নাও তোমার রূপ বিজয় করে অহংকার হয়েছে তোমাকে এক কৃষ্ণ পূজারে কি তোমার গোড়ালির জল দিয়েছ যে অভিশাপ দিয়েছি কোনোদিন খণ্ড হবে না। বলতে পারো তুমি বলতে পারো আজ যদি তোমার মেয়ে হয়ে আমি তোমার গর্ভে জন্ম নিতাম তুমি কি পারতে বুড়ি মা অমর করে অভিশাপ করে দিতে আমার গর্ভের যদি মেয়ে থাকতো আমি দুইখানা চরণ ধরে বলি তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও বুড়ি মা ফিরিয়ে নাও কখনো নয় সরে যাও আমার পথ থেকে সরে যাও বুড়ি মা ও বলি ও গো বুড়ি মা ও গো আমায় বিনা দোষে ও গো আমায় দিলে
ও গো মা জননী তোমার বাবা অভিসম্পাত করেছি, আমি কখনো ফিরাতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও বুড়িমা, তুমি অভিশাপ দিয়ে চলে যেতে পারো না। তবে আমি তোমায় পরীক্ষা নেবো বুড়িমা। তবে আবার কি? আমি তোমায় পরীক্ষা নেবো। কি পরীক্ষা নেবে? দুইজন মিলিয়া ঝম্প দেব নদীর জলে, কারো হস্তে কিবা উঠে বুড়িমা দেখিব নয়নে। তুমি নিজেকে কি আজ সতী পরীক্ষা দিতে হবে বুড়িমা। সতী পরীক্ষা? বুড়িমা অহংকারী সর্বাঙ্গ পরিপূর্ণ, তাই বলছে সতী পরীক্ষা আমায় দিতে হবে। হে বুড়িমা, আমি দেব। এসো। হরিবল হরিবল হরিবল। সখী, বুড়িমা মারা গেছে না? বুড়িমা মারা গেছে। চল চল, আমরা ঘরে ফিরে যাব। হরিবল। সে কি, তুমি এখনো মরনি? কি ভাবছো আমি মরে যাব? তুমি মরলে ভালো হতো। আমি মরবো না রে, হয়তো ছাড়ি। তোমার মরণ নাই? আমি মরবো না। তোমার মরণ নাই? না না না। দেখি দেখি তোমার হস্তে। বুড়িমা দেখেছো গো, আমার এক হস্তে শঙ্খ আর অপর হস্তে সিঁদুর তুলেছি। আমার হস্তে দেখো। মরা শোল মাছ, তুমি যে পরাজয় হয়ে গেলে বুড়িমা। পরাজয় নয়, আমি শঙ্খ সিঁদুর তুলেছি আর তোমার হস্তে উঠেছে মরা মৎস্য। দেখেছি বুড়িমা, এই পরীক্ষা আমি জয় লাভ করেছি। আমি সতী কন্যা, আর তুমি যে অসতী বুড়িমা। সতী নারী, সতী যদি হও, মরা মৎস্য তুলেছি এই নদীর বক্ষে। যদি মরা মৎস্যটা জীবিত করতে পারো, তবে জানবো তুমি সতী নারী। ও বুড়িমা, তুমি চিন্তা করে না। আমি প্রত্যেকটি মাসে 12টি মাসে প্রতিটি একাদশী ব্রত পালন করেছি। দেবীর আকর্ষের পুষ্পানে চলে দিয়েছি বুড়িমা। আমি পারবো এমন অবশ্যই প্রাণদান দিতে। ওই দেখো, আজ থেকে সমুনির মাতা ভগ্নী বাসুকীশ তথা চরৎকার মনির পত্নী মনসা দেবী নমস। এ মা চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। বুড়িমা দেখেছো, আমি এই পরীক্ষায় জয়লাভ করলাম। সত্যই আমি মরামর্শ প্রাণ ফিরিয়ে দিয়েছি বুড়িমা। তবে তুমি শুনে দেখো বুড়িমা, কি আমায় শোনা? তুমি বিনা অপরাধে আমায় অভিশাপ করেছ। আচ্ছা, আমি তোমাকে অভিশাপ করলাম বুড়িমা। তুমি আমায় অভিশাপ? তুমি আমি অভিশাপ করলাম। কি অভিশাপ করবে আমায়? শুনো শুনো ব্রাহ্মণী, আমার বচন। এমন অভিশাপ দিলে কিসের কারণ? আপনি বিধবা হলে কি করবো দোষী? অন্য কবি সামনে মুখে লাজ নাহি আসে। ব্রাহ্মণী না হো, তুমি জানো না নিশ্চয়ই হরিনাম জন্নাল নিহানা মত হয়। আমাকে সাপে যদি হয়ে কাটতো, তবে তোর বসে শুরু হতো। তোমার সাথে যদি বলে কাল রাত্রি কালে তুমি ভিক্ষা না পাবে বুড়িমা, যতদিন আমার স্বামীকে ফিরিয়ে পেলে, যতদিন আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না, ততদিন তুমি কোনো
তুমি ফুল পুষ্প পাবে না বুড়িমা, পাবে না, পাবে না। কে বলেছে? কে বলেছে পাবো না? ওরে অহংকারী নারী, তুই যদি সতী থাকতিস তাহলে ছয় ঘাটেতে ওই অভিশাপ নিতিস না। ওইদিকে যেন তোমাদেরকে ডাক দিচ্ছে। কোথায় বুড়িমা, কোথায় বুড়িমা, ও দূরে। ও বুড়িমা, বুড়িমা কোথায়, কোথায় সখী, সই বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা। সখী, এখানে তো বুড়িমা ছিল। সখী, সখী বলো বুড়িমা কোথায় গেল? আমি তো দেখছি নাই। ওরে আমার মন কি বলে জানো সখী? কি বলবো? এটি কোনো ব্রাহ্মণী নয় রে সখী, তবে এক মায়াবিনী এসে আমায় অভিশাপ দিয়ে চলে গেল। কি বলছিস সখী? আমায় কি বলে জানো? আমি নাকি বাসর করে বিধবা সাজবো। সই, আমি বাসর করে বিধবা সাজবো। শোনো সই, আমি একটু কথা বলছি তোমাকে। ওগো ঘাটের মায়েরা, তোমরা শুনতে পাচ্ছ? আমি অভিশপ্ত নারী হয়ে গেলাম। ব্রাহ্মণী আমায় অভিশাপ করেছে। ব্রাহ্মণী বলে নাকি আমি বাসর করে বিধবা সাজবো। ওগো দেখেছো কোনদিন কোনো নারী বাসর করে বিধবা সাজে? গায়ে আমার হলুদ পরাই হলো না, গায়ে আমার হলুদ পড়লো না, নাইবা হলো আমার শুভ দৃষ্টি। শ্রীমতী সিঁদুর না পরারই আগে আমি অভিশাপ পেলাম। আমি এক অভিশপ্ত নারী। শান্ত বসুন, আমার কথা বলতে নেই। এরকম করে ভেঙে পড়লে সখী, কথা বলবো? তোমরা বাড়ি ফিরে যাও না। মাকে বলো হতে ভাগিনি বেহুলার কথা। মা, বেহুলা ছয়খানে চলে মারা গেছে। না সই, বেহুলা বাড়ি ফিরে এলো না। সখী জানিস এর কথা? তুই যদি ঘরে ফিরে না যাস তোর মাথা থেকে আমরা কি উত্তর দেবো? কি বলবো? কি বলবে জানো? বেহুলা ছয়খানির জন্য মারা গেছে। না সখী, হায় রে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম। আমি আজ অভিশপ্ত নারী হয়ে গেলাম গো। সই কেন না সই, আমি কেন এসেছিলাম এই ছয়খানি স্নান করতে? মা আমায় কত নিশ্চিত করেছিল বেহুলা দাসতে। সই কি চেয়েছে আমি আজ কি পেলাম? আমি আর কি করে যাবো বাড়ি ফিরে? সখী জীবনের সকল আশা যেন আজ আমায় ব্যর্থ হয়ে গেল। ওঠো সখী, ওঠো সখী, একটা কথা বলবো। মশার অভিশাপে হাতি কোনোদিন মরে না সখী। ও কি তোরাই ফিরে যারে সখী। এমনিতে পার না সই, তোমাদের ছেলে যাবো। ওরে আমার যাওয়া আর হলো না। কেমন আমি বাড়ি ফিরে তোমাকে ছেড়ে আমরা যেতে পারবো না। তাহলে তোমার মা বাবাকে আমি কি দেবো তুমি বলবে সখী? ও কি তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। সখী
সখী এই ছয়ঘাটের কথা তোমরা কাউকে বলবে না। জানো সখী জানো, আমরা অষ্টম সখী মিলে ছয়ঘাটে করে তোদেরকে কথা দিলাম, নগরী? ছয়ঘাটে করে যা যা হয়েছে